আল্লাহ কয় বান্দা শুধুমাত্র আমার ইবাদত করিয়া তুমি জান্নাতে যেতে পারবা না। আমার ইবাদতের পাশাপাশি তোমাদেরকে আর একটা সবক আমি আল্লাহ দিয়ে দেয়। সবকটা হলো, ও বান্দা, আমি আল্লাহ তো তোমাকে আসমান থেকে এমনি প্যাকেট করিয়া দুনিয়ায় পাঠাইয়া দেই নাই। আসমান থেকে তোমার আমি ছাইড়ে দেই নাই। এমনকি মুসুরি আর দান আর গমের মতো তোমাকে আমি জমিন থেকে উঠাই নাই। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যত মাখলুক তৈরি করেছি, যত মাখলুক বলার বান্দা, সব মাখলুকের ভিতরে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এমনকি যে ফেরেশতারা জীবনে কোনোদিন গুনাহ করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক? আপনাদের এলাকায় কি কোনো ফেরেশতার লেগের পর কোনো মেয়া নিয়ে গেছিল? এই যে লেগ বানাইছেন না আপনারা, ভিআইপি এমপি সব বানাই দিচ্ছেন নাকি? এই লেগের পর কি কোনোদিন কোনো ফেরেশতা দুইটা সেমনি নিয়ে ঘুরতে আসছিল? ও দোস্ত, আল্লাহ পাক কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ফেরেশতারা দুনিয়ার জমিনে কোনো গুনাহ করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি জিবরিল আমিন যিনি নবী রাসূলের কাছে সবসময়ের জন্য আল্লাহর কথাগুলো পৌঁছে দেন, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বাণী আমার আল্লাহর বাণীগুলো আমার নবীর কাছে যিনি পৌঁছে দিয়েছেন, যার নাম হলো জিবরাইল, ওই জিবরিল আমিনের চাইতো আল্লাহ আমাকে তোমাকে দামি বানাইছে। কথা বলেন ঠিক? আল্লাহ কয় আমি তোমাকে এত বড় শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম, আজরাইল মিকাইল জিবরাইলের চাইতে তোমার দাম আমি আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক? আমি আল্লাহ এত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছি একমাত্র বান্দা, কেন তুমি আমারে সবে কদরে ডাকবা, সবে বরাতে ডাকবা, 5 ওয়াক্ত নামাজের সময় তুমি আমারে ডাকবা। ও বান্দা, জিকিরের মাধ্যমে আমারে ডাকবা, দান সদকার মাধ্যমে আমারে ডাকবা, ওয়াজ নসিহত শোনার মাধ্যমে আমারে ডাকবা, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলে আমারে ডাকবা। ও বান্দা, এই জন্য তোমার ডাক আর তোমার চোখের পানিটা আমি আল্লাহর কাছে অনেক দামি, অনেক মজা, অনেক মজা। তোমার চোখের পানির যে কত বড় পাওয়া, কত বড় দাম, আমি আল্লাহ এত বড় জাহান্নাম বানাইলাম। ও দোস্ত, দেখবেন দুনিয়ার পরে যদি আগুন লাগিয়ে যায়, মাঝে মাঝে ঢাকা শহর আগুন লাগিয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ায় যত প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তিগুলো যাইয়া আগুন নিবানোর চেষ্টা করে, এরপরও কিন্তু নিভাইতে পারে। জোরে, আরো জোরে, নিভাইতে পারে না। কয়েকদিন আগে দেখলাম রেলি অজস্র ঢাকা শহর মাত্র কয়েকদিন আগে আগুন লাগিয়ে দেখলাম প্রায় 50 জন মানুষ মারা গেছে। মানুষগুলো বিল্ডিং এর মধ্যে বোনাও হয়ে গেছে। ও দোস্ত, কত লোকজন গেল, আগুন নেভাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই 2 রাকাত নামাজ পড়িয়া তুই ওয়াজে আইসে একটু চোখের পানি ফেলাবা, তোর চোখের পানিটা আমি আল্লাহর কাছে এত মজা, এত মজা, এত দামি, আমি আল্লাহ একে তো খুশি হয়ে যাই, আমি আল্লাহর কুদরতি দিলটা নরম বানায় ফেলাই তোর চোখের পানি। আরো জোরে, আমি আল্লাহর কুদরতি দিলটা নরম বানায় ফেলাই। আমি আল্লাহ জাহান্নামকে বানাইছি এত তেজে আগুন দিয়া। জাহান্নামকে আমি আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে ফেরেশতাদেরকে বলছি এখনো কয় নাই, আর 1000 বছর পর্যন্ত জ্বালাও। আর 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের কালার হয়ে গেছে আর একটা। আমি বলছি এখনো হয় নাই, আর 1000 বছর পর্যন্ত জ্বালাও। আর 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর কালার হয়েছে আর একটা। এত কালার বানাইয়া এই জাহান্নামকে বানাইছে রে বান্দা। এই জাহান্নামের ভিতরে যে কত শাস্তি হবে তোরা এখনো বুঝতে পারো নাই। যেখানে যাই একটু পানি চাবা, যদি গুনাহগার হইয়া মররে বান্দা,
আমার ইবাদতের জন্য তোমারে বানাইলাম। আমার ইবাদত না কইরা তুমি যদি শয়তানের ইবাদত করো, আমার ইবাদত না কইরা নেতার ইবাদত করো, আছে না নাই? নেতার জন্য সারা রাত থাকতে পারে। কাকা আমার দিক তাকান। ও কাকা, আমি কি অন্য কিছু? আমার দেখেন কি সুন্দর দেখা যায়, ভালো দেখা যায় না? আমার যদি ভালো না দেখা যায় তাহলে কেমন হয়? আমার চেহারার দিক তাকাবেন দোস্ত, ভালো দেখা যাক বা না যাক, এটা হলো ক্লাসের আদব। কথা বলেন ঠিক? উস্তাদ ছাত্রের দিক তাকাবে, ছাত্র উস্তাদের দিক তাকাবে। চোখের ভিতরে ভিন্ন একটা আকর্ষণ আছে দোস্ত, এর দ্বারা রহমত পয়দা হয়। আল্লাহু আকবার। দিলের কান দিয়ে কথাগুলো শোনা যায়, এর দ্বারা আকর্ষণ পয়দা হয়। অন্যদিকে মন দিল যাবে না। আর যদি নিচের দিক তাকায় থাকেন, মাঝে মাঝে আপনার কাছে শয়তান এসে কবে, কাকা এখনো বসে রয়েছে কৃষি জন্য, তোমার একটু মুতাইছে, ওটো তাড়াতাড়ি ওঠো। পুষ্টাবের কথাও কবি না, বাসা খারাপ করে এরপরে তোমার তাড়াতাড়ি উঠে দিয়ে যাবে। এই জন্য এই দিকে নজর দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোরে ইবাদতের জন্য বানাইছিলাম, তুই আমার ইবাদত না করার কারণে ওই জাহান্নামের আগুনের ভিতরে গিয়েছিলা। জাহান্নাম তোমাকে এমনভাবে শাস্তি দিতেছে, চাইছিল একটু পানি, পানির পরিবর্তে তোমাকে দেওয়া হয়েছিল পচা পুষ রক্ত। এইগুলো যখন তোমাকে দেওয়া হয়েছে, তুমি হাত দিয়ে খাইতে গেছো, হাতের গোশতগুলো ছুটে পড়ে যাবে। এরপরে তুমি মুখটা ডাবায় দেবা, মুখের মাংসগুলো সব চলিয়া যাইয়া শুধুমাত্র হাড়গুলো কঙ্কালের মতো থেকে যাবে। এত বড় জাহান্নাম। বান্দারে একমাত্র তোমার আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আল্লাহু আকবার, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত না করো, ওই জাহান্নামটা তোমার জন্য হারাম হবে। ওই জাহান্নামের আগুনকে নিবানো হবে। এ জাহান্নামটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টানিয়া তরিয়া রাখবে, এরপরও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আমরা যখন হাসরের ময়দানে উপস্থিত হব দোস্তরে, ওই সময় একটু ভালো করিয়া জানিয়ে রাখেন, জাহান্নামের পা হবে 4খানা, মাথা হবে 30,000, 30,000 মাথায় এক একটা মুখের মধ্যে 30,000 করে দাঁত হবে। এক একটা দাঁত হবে 30,000 উপর বাড়ে চাইতো বড়। এত বড় জাহান্নাম ও দোস্ত হাসরের ময়দানে বাম পাশে হাজির করা হবে। আর জাহান্নাম কোথার জ্বালায় মাঝে মাঝে বলবে, মাওলা রে, সবার জন্য তুমি আল্লাহ খানার ব্যবস্থা করলা, ও আল্লাহ তোমার বান্দাদের খাওয়াইলা। সমুদ্রের ভিতরে এত বড় বড় মাছ, তার খানার ব্যবস্থা তুমি আল্লাহ করলা। আমি আল্লাহ, আমি জাহান্নাম কি অপরাধী করলাম? আমারে তুমি তাড়াতাড়ি খাইতে দাও। ওই যে সুদখোরটারে দেখা যায়, ওই যে ঘুষখোরটারে দেখা যায়, ওই যে বেঈমানের বাচ্চারে দেখা যায়। ও আল্লাহ ভালো কথা, ওই যে দেখা যায় ওইটাই তো মামুনুল হক শেখরে মারছিল, ওইটাই তো আলেমদের মারছিল, ওইটা কোরআনের তাফসীরকে বন্ধ করে দিয়েছিল। আল্লাহ রে, আমার খাদ্য তো ওই গুনাহগার, আমার খাদ্য বেনামাজি, আমার খাদ্য হলো লুচ্চা, আমার খাদ্য হলো চোর, আমার খাদ্য বাটপার। কথা বলেন ঠিক? জাহান্নামের খাদ্য কি? জাহান্নামের খাদ্য হলো দুনিয়ার মধ্যে যারা লুচ্চামি করবে, বদমাশি করবে, ইয়াবা খাবে, গাঁজা খাবে, আল্লাহর নাফরমানি করবে, ওই সমস্ত আইলঠেলা হুজুর, আইলঠেলা আজির সাহেব, এইগুলো হবে জাহান্নামের খাদ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই যে দেখা যায় আমার খাদ্যগুলো রয়েছে, আমারে ছাড়ো। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত বড় দয়ালু, কত বড় মায়াওয়ালা। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা দিয়া জাহান্নামকে বাইদা হাসরের ময়দানের বাম পাশে হাজির করে রাখবে, জাহান্নামকে ছাড়বে না, বাম পাশে হাজির করে রাখবে। আল্লাহ পাক জাহান্নামকে ছাড়বে না। জাহান্নাম সুরকে এমন জোরে জোরে টান মারবে,
এরপরও ছুটতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে নবী আমার বলেন, ওই মুহূর্তে যদি জাহান্নাম ছুটতে পারত, হাসরের ময়দানে কে জান্নাতি কে জাহান্নামে দেখার সময় নাই, এক সাবা খাওয়া শুরু করে দিত। ও দোস্ত, ওই মুহূর্তে জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখা একবার তুমি আর আমি জমিনে পড়ব, একবার উঠব, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো সব শেষ হয়ে যাবে। ওরে চোখ দিয়ে রক্ত বেরোন শুরু হয়ে যাবে। এই সময় সমস্ত মানুষগুলি আনাপসি আনাপসি বলে কাঁদবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর শুধুমাত্র দোস্তরে দয়ার নবী, মায়ার নবী, আমার তোমার আল্লাহু আকবার উম্মতের কান্ডারে তিনি একবার মিজানের গোড়ে ধরতে যাবে, আবার কলসিরাতের গোড়ে ধরতে যাবে। নবীজি লাশ পর্যন্ত সেজদায় পড়িয়া কাঁদতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিব কেন এখানে কান্দে? আমার হাবিব তো উম্মতের জন্য দুনিয়ায় কম কাঁদে নাই। উম্মতের জন্য হাবিব আমার পেটে পাথর বেঁধেছিল, উম্মতের জন্য নবীজি ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, উম্মতের জন্য নবীজির তান্নার মুবারক শহীদ করেছিল। আজকে হাসরের ময়দান তো আমার দোস্তের কাদার জায়গা না। এখনো আমার নবী কি জন্য কাঁদে একটু খবর না। নবীজির কাছে যায় জিজ্ঞেস করার সাথে নবীজি বলবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আমার উম্মত না বুঝে সুদ খাইছিল, ঘুষ খাইছিল, আমার উম্মত কত অন্যায় করেছে। আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলবে, জিবরিল শোন, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবকে জানায় দাও, ফাসফা লিমান শিতা, আমার নবীকে আমি এমন একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, যাকে ইচ্ছা তাকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবীকে আমি পাওয়ার দিয়ে দিলাম, আমার নবী সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, যাকে ইচ্ছা তাকে ধরে ধরে জান্নাতে নেবে। আমার নবী যেন তাড়াতাড়ি মাথা ওঠায়, আমার নবীর কন্দন আমি সহ্য করতে পারি না। আমার ভাইরা, আল্লাহর নবী এই সুসংবাদ পাইয়া মাথাটা উঠবে, সুবহানাল্লাহ। নবীজি মাথা উঠানোর পরে আল্লাহ নবী আল্লাহু আকবার ছোট্ট এক পেয়ালা পানি পাবে। ফেরেশতারা বলবে, ওগো নবীজি এই পানিটুকু আপনি নেন, এই পানিটা জাহান্নামকে ছিটিয়ে দূরে সরাইয়া ছিটিয়ে দেন। আল্লাহ নবী এইভাবে পানি নিয়ে জাহান্নামের দিকে মেরে দিবে, আমার দিকে জাহান্নামের দিকে মেরে দিবে। জাহান্নামের দিকে মারার সাথে সাথে জাহান্নাম এত দূরে জোর দিয়ে দৌড় দিবে। দোস্তরি জাহান্নামের দৌড় দেখার সাথে সাথে নবীজি বলবে, ওগো ফেরেশতা কোন কুদরতি পানি তুমি আমার হাতে দিলা, যে কুদরতি পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম দৌড় দিল। আল্লাহু আকবার। ভালো হবে বুজুর্গ, এটা কোনো কুদরতি পানি না, ওগো নবী এটা হলো আপনার উম্মতের চোখের পানি, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। আপনার উম্মতরা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জিনা কইরা, ব্যভিচার কইরা, নিজের নিজের জীবনের দিকে লজ্জিত হইয়া, নিজের ভুল নিজে বুঝতে পাইরা শেষ রাত্রে উঠিয়া ওয়াজে আইসা বয়ান শুনিয়া চোখের পানি ফেলে কান্না করেছিল। আল্লাহু আকবার। যে কয় ফোঁটা পানি এইভাবে ময়দানে ফেলাইছিল, এক ফোঁটা পানিও নষ্ট করা হয় নাই, ওই পানি ফেরেশতারা জমা করে রেখেছিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওরা শেষ রাত্রে তাহাজ্জুদে উঠে যে কান্নাগুলো করেছিল তখনও তার চোখের পানি ফেলানো হয় না। বান্দা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করে, ওই পানিটা ব্যাংকের মতো জমায়েত করে রাখা হয়। আজকে হাসরের ময়দানে আপনার উম্মতের চোখের পানিগুলো আপনার হাতে দেওয়া হলো। এই জন্য দোস্তরা আমার, আমি বলছি দুনিয়ার আগুন নিবানোর জন্য দুনিয়ার পানি কাজে লাগে।
জাহান্নামকে নিবানোর জন্য দুনিয়ায় কোনো পানি নাই। হাউজে কাউসারের পানিও কাজে লাগে না। ও দোস্ত, তোর চোখের পানি আমার চোখের পানি কাজে লাগবে, কথা বলো ঠিক। এই জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া জাহান্নামকে ভয় পাইয়া তাড়াতাড়ি তুমি কোরআনকে ভালোবাসা কোরআনের মহব্বতে চলে আসো। ও দোস্ত, কোরআনের চাইতে বড় বন্ধু দুনিয়ার জমিনে আর কেউ নাই। কোরআন হলো পৃথিবীর সব চাইতে বড় বন্ধু, কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ও বান্দা আমি বাদে অন্য কারো ইবাদত করিস না, আমি বাদে অন্য কারো ইবাদত তোকে জান্নাতে নিতে পারবে না। ঠিক না বেটি? এখন আপনারা যারা পীর মুরিদি করেন, আপনারা অনেক সময় একটা কথা বললে কিছু কিছু শেষলামার কামুরিদ আছে, দইরে নিয়ে নিজের দিক লাগায় ফেলায়, কয় হুজুর মনে হয় আমারই কইছে। আছে না নাই? কথা বলে, কথা এটা বলার সাথে সাথে যদি কই দাড়ি সাজার কথা, দাড়ি সাজা পীরের মুরিদ রে খেয়ে যায়, কয় হুজুর মানে আমারই কইছে। যদি কই নামাজ ছাড়ার কথা, ও খেয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় কোরআনের কথা বললে কয় হুজুর কোরআন থেকে কথা বলেন, মানুষের বিরুদ্ধে কথা বললেন না। আমার দুঃখের জ্বালায় মরে যায়। দাড়ির বিরুদ্ধে কথা বললে কোরআন থেকে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বললে কোরআন থেকে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বললে কোরআন থেকে কথা বলেন, জিনার বিরুদ্ধে কথা বললে কোরআন থেকে কথা বলেন। এইগুলো কি কোরআনের বাইরে না কোরআনে আছে? কোরআনে মারাই বলছে, ও বান্দারা সুদ জলমের খাওয়া খা, হ্যাঁ ঘুষ খা, জিনা কর। অথচ হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেছে, শবে বরাতের রাত্র পাইয়াও তোরা মাপ পাবি না। 5 প্রকার অপরাধীকে শবে বরাত মাফ করা হবে না। 1 নম্বরে হলো যারা শিরক করে, 2 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, এদেরকে শবে বরাতে শবে কদরে মাফ করা হবে না। 3 নম্বরে দোস্তরে আল্লাহু আকবার, বৃদ্ধ বয়সে যারা জিনা করে, আছে না না? 4 নম্বরে সুদখোরকে আল্লাহ মাফ করবে না। 5 নম্বরে আল্লাহ এই শবে বরাতের রাত্র ঘুষখোরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইয়েরা, তাইলে বোঝা গেল, তাইলে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? জাকাতের বিরুদ্ধে কথা আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক সময় কথা বলার সাথে সাথে কয় হুজুর কোরআন থেকে কথা বলেন। এটা হলো টুপিওয়ালা বেঈমান। এগুলো কি? টুপিওয়ালা বেঈমান। আপনারা কি মনে করছেন সব টুপিওয়ালারা জান্নাতে যাবে? কথা কয় না। সব হুজুরা জান্নাতে যাবে না। যদি একটা মা বাবাগির আম গাছ না যে ওয়ারের সূত্র হিসেবে পায়ে যাব। দুনিয়ার জমিনে পীরের ছেলে পীর হতে পারে, নেতার ছেলে নেতা হতে পারে। আমাকে খান শাহজাহান সাহেব যদি চলিয়া যায়, দোস্তরে তোমার বউডারে যদি দাঁড়া করায় দাও, ভোট সাইড পাবা না, আল্লাহ বাসায় রাখি। কথা কয় না। শাহজাহান সাহেব হঠাৎ করে যদি চলে যায়, নির্বাচনে দাঁড়াইলে পারে, তাহলে তোমাকে কয়বার পিটার দায় তুমি দাঁড়াইলে পাবা, তাছাড়া কিন্তু বাইরের ভোট পাবা না। আর শাহজাহান সাহেবের বউ যদি কয় যে আমি হলো তার স্ত্রী, দেখেন ভাই আমরা সারা জীবন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আজীবনই থাকবো, মরার পরেও থাকবো, জান্নাত জাহান্নামেও থাকবো ইনশাল্লাহ, আপনারা আমাকে ভোটগুলো দিয়েন, তাইলে আশা করা যায় যে আবার এই মানে মন্ত্রীর বউ মন্ত্রী হবে। কথা কয় না। মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। আমার বাড়ি নগরকান্দা সালতা থানায় আমাদের আসনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার ছেলে দাঁড়াইছে, ওনার ছেলে হয়ে গেছে। এখন আমি যদি কইতাম আমি জুনায়েদ আল ফরিদি, আমি সারা বাংলাদেশ কস করে এলাবা লাগছি, সারা দেশে আমি ওয়াজ করি, আমার কত মানুষ ভালো খায়, আমি একটু দেই দিয়ে এমপি হবার পারিনি। আল্লাহ বাসায় রাখলে 20টের উপরে না। আমাকে হুজুরকে ভালোবাসে মানুষ জলমে জীবন দিয়ে, কিন্তু জাগা মতো ঠিক আছে। কথা কয় বাঙালি তালে মাতালি কয় যাতে ঠিক আছে। এগুলো আলেমকে ভালোবাসে, ভোটের বেলায় না। দেখবেন বেলা সর্বনায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায়,
কিন্তু তারে ভালোবাসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তসবিহ আর পাগড়ি দিয়া ভোট দিয়ে 100টাও ভালোবাসে না। এ কথা কয় না কেন? যার যার কাম হলো আলাদা আলাদা, কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্তরে আমার কাজ আমাকে করা লাগবে, ঠিক? হাসলে যদি মাপ পাইতে চাও দোস্ত, তোমার কাজ তোমার করা লাগবে রে দাদা। আল্লাহ কয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত চলবে না, ইবাদতটা হবে একমাত্র আমি আল্লাহর। ইবাদতের অভাব নাই, এই আমার দিক ইবাদতের কিন্তু অভাব নাই। ইবাদত হাজার রকমের, ও দোস্ত নির্বাচন করা এটাও কিন্তু ইবাদত, রাজনীতি করা এটাও ইবাদত। আর সে আজমের নিচে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকজন ছায়া পাবে, তার ভিতরে দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচারক ছিল, ন্যায় বিচার করেছে, এরা কিন্তু আর সে আজমে ছায়া পাবে। আর যারা বিচারের ব্যাপারে 2 নম্বর 7 নম্বর 10 নম্বর করবে, এরাও কিন্তু তাদের ফলাফল পাবে। আছে না নাই? 1 নম্বরের জায়গায় 2 নম্বর আছে না নাই? বাবা কাকা কয় কি 3 নম্বর 10 নম্বরও চলে গেছে, কথা কয়। বিচার করতে যাইয়া 2 পাটি 2 মুড়ে বসে মাতুব্বেরা, এরা কিন্তু মানুষের সামনে দেয় যে কবিতার দ্বন্দ্ব, ভিতরে কিন্তু সব এক, নাজর হয় না, ভিতরে সব এক। ঘুষ যে গরু বিভাগ না, কিন্তু ভাগাভাগি শস্য খেতে দেয় 2 গরু সমানই পায়। হ্যাঁ, বসার সময় কান খাইজনের সময় এইভাবে দেয়, কাকা মানে 5-এর নিচে ধরা যাবি না, আনলে 50-এর নিচে ধরা যাবি না, কথা কয় না। 1000 টাকা জরিমানা, 100 জুতার বাড়ি, মাতুব্বেরা বলে সবাই টাকা আনো তাড়াতাড়ি। টাকা যায় সব হজম কইয়া মাতুব্বেরদের মাঝে, এই তো চলছে বিচার আচার আমাদের সমাজে, কথা বলো ঠিক কিনা? এ যুব সমাজ, এ মাতুব্বেরা, কার জন্য কামাই করিয়া দিয়ে যাওয়া? আজকে টিয়ার খাইতেছো, জিয়ার খাইতেছো, নাম নাই বেজার হইতেছে, ঘুরেই যায়, কান্নাকাটি ওয়াজের ভিতরে যাই, এগুলো তো আর দরকার নেই। বলবো বলার পক্ষে কে কে? নারে তাকবীর। আল্লাহ কয় বান্দারে টিয়ার খাও, জিয়ার খাও, রাস্তা খাও, খাল খাও, খাত খাও, খাত খাও, নদী খাও, সিমেন্ট খাও, ইট খাও, বালি খাও, কুয়া খাও, কারেন্টের তার খাও, কারেন্টের খাম্বা খাও, এমনকি বাজারের বাথরুম পর্যন্ত সবাই খাও। কার জন্য খাইলারে বান্দা? একবারও কি চিন্তা ভাবনা করছ মুসলমানের বাচ্চা হয়ে বাথরুম খাইলা কে? আপনারা মনে হয় বুঝতে পারেন নাই বাথরুম খাইলো কেমায়। ও দোস্ত দেখবেন মাঝে মাঝে বিভিন্ন বাজারে যদি 2-4টে বাথরুম পাস হয়, 20 বছর 30 বছর চলে যায়, আল্লাহ দিলি বাথরুম আর দেখা যায় না। কিন্তু সাইডের বাথরুমের কথা কয়ে টাকা এনে খাইয়ে ফেলেছে, 4 সিফটি খাইছে, চেয়ারম্যান 4টে মরছে, 4 বের খাইছে, কিন্তু বাথরুম আর হয় না, খালি বাজারে 4 খুবই বসাইতে হয় না। আর বাথরুম করার সময় খাইলে আর বলে ও বাজার, এর মতো খারাপ লোক দুনিয়ায় নাই। কয় 4 বের বাজারে বাথরুমের জন্য টাকা আইছে, একজন ফেরেশতা আল্লাহর ওলিও বাথরুম দেয় না, সব নিজের পেটে ঢুকেছে, কথা কয় না? তাহলে বাথরুমের টাকা খাওয়া মানে বাথরুম খাওয়ার সমান, কথা বলো ঠিক কিনা? বাথরুম দুটো সবাই সবাই খাইয়ে বেলাইলা। ও দোস্ত একবারও কি হিসেব করছো তুমি কার টাকা কোথায় ঢুকিয়া কার জন্য তুমি হেল্প করবা লাগছ? আজকে যে সন্তানের জন্য টাকা ঢুকাইছ, ওই সন্তান 6 লক্ষ টাকার গাড়ি একটা হোন্ডা নিয়ে রাস্তা দিয়ে চলে, প্রতিদিন 2000 টাকার ইয়াবা খায়, প্রতিদিন নারীদের পিছনে খাটায় 10 লাখ টাকা, 5000 টাকা, লাখ টাকা প্রতি মাসে ব্যয় করতেছে, কোটি কোটি টাকার পাহাড় তুমি বানায় ফেলাইতেছ। এ বাজার তুই যে টাকা পয়সা রাইখাইছ, ও তোর সন্তান তুই একটা টাকাও তোর কাজে লাগাইতেছ না, কথা বলে ঠিক? এমন পথে ব্যয় করতেছে যার কারণে তুই কবরে তোরে সাহায্য করবা লাগছে ফেরেশতারা। নবী আমার বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী আমার বলেন মানুষ যখন মারা যায়
সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, মরার পরে তিনটা আমলের রাস্তা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে হলো সদকা জারিয়া। দোস্তরে মরার আগে যদি কেউ সদকা জারিয়া স্বরূপ কোনো কাজ করে যেতে পারে, আল্লাহু আকবার, সদকা জারিয়ার অভাব নাই। ও দোস্ত, যেখানে এলাকার মধ্যে টিউবওয়েল নাই, ওই এলাকায় একটা টিউবওয়েল করিয়ে দেওয়া, সব মানুষগুলো ওখানে পানি খাবে, এটা সদকা জারিয়ার কাজ করে দিলাম। মানুষ চলতে পারে না, ওখানে একটা রাস্তা বানায় দেওয়া সদকা জারিয়া। কথা বলো ঠিক কিনা? একজনের স্বামী মরে গেছে, 4টা বাচ্চা রাইখা 4টা বাচ্চার জিম্মাদারি এলাকা থেকে বহন করলা। আমরা এই গ্রামে যারা আছি, আমাদের সন্তানদের যদি ভালো ভালো মাদ্রাসা লাগে, সন্তানদের জন্য যদি ভালো জিনিসের প্রয়োজন হয়, এতিম হয়েছে বিদায়, ওর কি অন্যায় ছিল? আল্লাহ ওর বাপের হায়াত নিয়ে গেছে, তাই বুঝে ওরা পড়ালেখা থেকে বঞ্চিত হবে না। আমরা ইনশাআল্লাহ পড়ালেখার দায়িত্ব বহন করে নিলাম। ওই ছাত্রদেরকে, ওই বাচ্চাদেরকে আলেম বানাইলা, কোরআনের হাফেজ বানাইলা, সদকা জারিয়া সারা লাগাইয়া আসলা। ও বন্ধুরে, বিধবা মহিলাটিকে মাঝে মাঝে খোঁজ খবর নিলা, রাত 12টার কালে মোবাইলে কল দিয়া খোঁজ খবর নেয়। এলাকায় যদি স্বামী মারা যায়, খোঁজ ঠিকই নেয়, তবে খাবার জন্য না, কাপড়ের জন্য না, ভরার জন্য না। এতদিন ধরে জামাই মেরে গেছে, তা আমরা একটু কথাবার্তা করলে অসুবিধা রাখি। আলো কথা কয় না, অসুবিধা রাখি, তাও ওই খোঁজ খবরটা দিনই না, রাত্রে কথা কয়। দেশের যুব সমাজ খাইল রে মোবাইল ফোনে, ওলার মাথা খারাপ মন করলো রে মোবাইল ফোনে। কোম্পানিগুলো দিছে সুযোগ, বলবো কি রে ভাই, রাত 12টায় কইলে কথা তেমন কল সাজ নাই, না ঘুমাইয়া মর্জিনা রে, তাই তো কল করে সোনার যুবকে। দেশের যুব সমাজ খাইল রে মোবাইল ফোনে, আর কোম্পানি দিছে রে ভাই 0-1-2-3, এক নম্বরে বললে কথা সারা তুই ফিরি, ওরে ফিরি ফিরি কইরা সবাই দেশটা গোল্লাই রে মোবাইল ফোনে। দেশের যুব সমাজ খাইল রে মোবাইল ফোনে। আজকে মোবাইল ফোনটা দোস্তরে আমার জরুরি বিষয়। মোবাইল যদি আমার না থাকতো, ওনার আমার মাদ্রাসায় যাই আমার দাওয়াত দেওয়া লাগতো প্রতিদিন। দোস্ত, কত মানুষ ভিড় করতো, তার কোনো অভাব ছিল না। অথচ একদিন ফোন আসে কাকড়াছড়ি বান্দরবন থেকে, আর একদিন ফোন আসে খুলনা থেকে, আর একদিন ফোন আসে বরিশাল থেকে, আর একদিন ফোন আসে কুয়াকাটা থেকে, ও দোস্তরে রাজশাহী থেকে, দিনাজপুর থেকে। ফোনের মাধ্যমে কয় হুজুর আমাদের কি একটা ডেট রাখা যাবে? কেন? গান গাওয়ার জন্য না, কনসার্টের জন্য না, মমতাজের মতো মেলা মিলনের জন্য না, হুজুর একটু কি কোরআনের বয়ান করার জন্য আসা যাবে? আমাদেরকে এই ডেটটা দেওয়া যাবে? আমরা দোস্ত যদি ফাঁকা থাকে বলে এই ডেটটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে দোস্ত ফোনের মাধ্যমে উপকৃত কাজগুলো হয়। ফোনটা হলো আমার এমন একটা বিষয়, ফোনটা ছাড়া দুনিয়ায় বর্তমান চলার কায়দা নাই। তবে দোস্ত ফোনকে বানাইতে হবে জরুরতে, প্রয়োজনের জন্য। ফোন দিয়ে কোনো খারাপই করা যাবে? আছে না নাই? আরে দোস্ত আছে, মানে জলমের আছে। আজকে 4টে তুমি 30 বছর নিয়ে যেই বউটা নিয়ে গোয়াইলা, 30টা বছর হয়ে গেছে, ছেলে সন্তান, 4টা সন্তানের মা, কিন্তু জীবনেও কোনোদিন ফোনে কথা বলে না। কিন্তু হঠাৎ কইরে কেন জানি রং নাম্বারে একটু কথা বললো, কি রোগে দই বইল, আর ফোনের ভিতরে যে কি মায়া আর মমতা। লাস্ট পর্যন্ত তোমার 30 বছরের মায়া মমতা 5 দিনের কথা বলায় মুছে যায়। তোমারে চেনে না, স্বামীরে চেনে না, ছেলে সন্তানগুলো চেনে না, দুধ খাওয়া বাচ্চাটারে পর্যন্ত চেনে না। লাস্ট পর্যন্ত ফোনে দেখে না, শোনে না, তার সাথে চলিয়ে যায়। আছে না নাই? আমি বলছিলাম আল্লাহর নবী বলেন, ইদা আল্লাহু আকবার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তুমি যদি কোনো বিধবা
নারীর খোঁজ খবর নাও, এটা সজ্জায় জারিয়া হবে। ওই খোঁজ খবর মানে ফোনে আবুল তাবুল কথা বলা যাবে না, ফোনে ফাহেসা কথা বলা যাবে না, প্রেমের অফার দেওয়া যাবে না। যদি তুমি পারো তার জন্য কিছু খানার ব্যবস্থা করবা, উল্টা আরো ওসিয়াত করবা, ভাবি বাচ্চা কাচ্চাগুলো তুই আপনি যাইয়েন না। যদি বিশেষ প্রয়োজন হয় এলাকার মানুষ এক জায়গায় বসে তার বিবাহ শাদীর ব্যবস্থা করবা। যৌবন তো সবারই আছে, ইসলাম অধিকার দিছে, হালাল তরিকায় ব্যবস্থা করবা, হারাম কাছে ঢুকতে দিবা না। কারণ নবী বলেন বৃদ্ধ বয়সে যদি কেউ জিনা করে তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, নফল রোজা কবুল করবে না, তার হজ কবুল হবে না। তার যদি এগুলো কবুল হতে হয় আগে ওই জিনা থেকে ক্ষমা চাওয়া লাগবে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর গেল আও ইলমিন ইউনতাফাউ বিহি। নবী আমার বলে ও উম্মত, আল্লাহু আকবার, মারা যাওয়ার আগে তুমি আর একটা সারা লাগাবা। কয় হুজুর কোন সারা? কয় সেটা হলো মাদ্রাসা বানানোর সারা। একটু আগে আমার ভাই মাইকে জোরে জোরে বলতেছিল, এলাকায় ইনামুল ভাই কিরা, আমি জানি না নামটা মুখস্থ হয়েছে ওনার কথা শুনিয়া, উনি নাকি মাদ্রাসার জন্য মেহনত করে। আমার ভাই আপনারা সবাই মাদ্রাসার জন্য মেহনত করেন, আরও করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই কাজ করবেন। নবী আমার বলেন মরার আগে যদি কেউ একটা মাদ্রাসা বানায়া যায়, একা একা একটা মাদ্রাসা বানানো যায় না, মাদ্রাসা বানাইতে হলে সবাই মিলে বানানো লাগে। এ দোস্ত, যদি কেউ মাদ্রাসা বানায় যায়, এই ছাত্ররা নড়াচড়া করো কা, কেউ যদি মাদ্রাসা বানায়া যায়, আল্লাহু আকবার, মাদ্রাসা বানানোর অর্থ হলো মাদ্রাসায় দান সদকা করা, মাসিকভাবে একটা দান করা, বাৎসরিকভাবে একটা দান করা, একটা ইতিম বাচ্চারে লজেন রাখা, লজেন যদি না রাখতে পারি একটা বাচ্চার কই খরচ মাদ্রাসায় বহন করা, কথা বলা ঠিক, তার জন্য দেওয়া। ও দোস্ত, মাদ্রাসায় 1 টন সিমেন্ট দেওয়া, এরপরে 1 টন রড দেওয়া, মাদ্রাসায় বালু ভরাটের জন্য টাকা দেওয়া। এক কথায় হলো এই মাদ্রাসাকে যেভাবে প্রতিষ্ঠিত করা যায় এইভাবে যারা জীবদ্দশায় প্রতিষ্ঠিত করে, আল্লাহর কসম 2 নাম্বার সারা লাগায় তো হয়। নবী আমার বলেন মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু যারা জীবদ্দশায় মাদ্রাসা বানাবে আর সজ্জায় জারিয়া করিয়া যাবে, মরার পরে কবরে, তার কবরে আমল নামায় প্রতিনিয়ত সব লেখা হয়। কথা কি বুঝাইতে পারছি? আপনি দেখবেন জীবনে কোরআন শরীফ পড়তে পারেন না, আলিফ পড়বার গেলে বোম মারেন 4 বার, সূরা ফাতিহা পড়বার গেলে কত আসার ভুল আছে তা আল্লাহই ভালো জানে, আছে না নাই? আপনারা তো মনে হয় সবাই কোরআনের হাফেজ, ঠিক কিনা? সূরা ফাতিহার হাফেজ সবাই, এটা ঠিক আছে, কোরআনের না, সূরা ফাতিহা। সূরা ফাতিহার হাফেজ মানে সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? তাও দোস্ত আমাকে হুজুর মতো না, আপনাকে যে হড়া টড়া বাবা, আজ যদি মই মুরে হয় পড়বার সময় কোহনতে বাতাস বাইরে হঠাৎ আছে না নাই? 2-1 কি চিন্তা ভাবনা করছ? কোন মাদ্রাসার ছাত্র নিয়ে তুমি কথা বলো? এই মাদ্রাসার ছোট বাচ্চারা বলে 2 রাকাত নামাজে 60টি মাসালা। কয়টা মাসালা? জোরে বলো, কয়টা মাসালা? 2 রাকাত নামাজে 60টি মাসালা। নামাজে প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা। ঠিক বলো, ঠিক কিনা? নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1 নম্বর হলো নামাজে শুদ্ধ পড়া, নামাজে শুদ্ধ পড়া, নামাজের ভিতরে কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা। আমরা তো আছি কিছুই তো জানি না। বিয়ে এসে বিয়ে রে ভাই না কয় মসজিদে গেছে, আইসে বিয়ে রে বিয়ে বিয়ে, আবার নামাজে দাঁড়াইছে, আবার নামাজের ভিতরে ওই বিয়ে কল আসসালামু আলাইকুম, যেটা সালাম দিছে ও তো বোম মারলে আলিফ বেরে না, কিছু তো জানে না। আর যেটা নামাজে দাঁড়াইছে ও তো মুফতি মুহাদ্দিস, ওয়ালাইকুম আসসালাম দিয়ে কথা কয়েন না, আমি নামাজে দাঁড়াইছি। আল্লাহু আকবার।
আছে না? না, ওয়ালাইকুম আসসালাম, নামাজে কথা কওয়া যায় না। আবার মোবাইলে ফোন আসলে আমাদের ভিতরে একজন আরেকজন কয়, মোবাইল বন্ধ কর, শয়তান, নামাজের ভিতরে মোবাইল খুলে রাখছিস। আল্লাহু আকবার, কথা কর। তুমি কি জানো নামাজ ভাঙ্গার কারণ কয়টা? আমাদের মাদ্রাসার নুনু কাটে নাই এখনো পর্যন্ত। এই বাচ্চারা উড়াই এক চাবা পায় নামাজ ভাঙ্গার কারণ মিষ্টি শেষ করতে যেন ভাঙ্গে চুরে নাই। নামাজে অসুস্থ বলা, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, আমলে কাশির করা, বিনা ওজরে আলো বোঝে না, বিনা ওজরে কাশি দেওয়া। অনেকে তো নামাজের 2-4টা কাশি আউশ করে ওঠে। অন্য সময় কাশি আসে না, নামাজের ভিতরে মাইকে দেয়। কাশির একটা সিজন আছে, এই যে ঠান্ডা লাগা সিজন, এই সময় আমরা ওয়াজ করলি খালি ঘামাই, আউশ করে ঘামাই যায়, কথা রাখ দিয়ে ঘাম। দেখবেন বেলা নামাজে দাঁড়াই যায় কাশে, এক মনে দেখবে একজনের সত্যি ঠান্ডা লাগছে। আবার 4 যুবক, ওরা তো আল্লাহর ওলি, ওরা আবার এই মনে আবার ও কয় সবাই কাশি দেয়। আবার আর একজন কয়, কে তোর আব্বা নামাজ আইসে নি রে? ওর আব্বা আবার নামাজে তো কয় আমি নামাজে আসছি। আর ইসলাম বলে কি নামাজে বিনা ওজরে কাশি দেয়, বিনা প্রয়োজনে যদি কেউ কাশি দেয় নামাজ থাকে না, ভাঙ্গে। ও দুধ এই মাসলা জানার দরকার আছে না নাই? 90% জানো না। দুধ ওয়াজ শুনবার আইছো, ওরে সুজুলাইকার ওয়াজ শুনে কান দে বলা ভাঙ্গি লাগছে। ও কি কোনো কাজে লাগবে? কোনো জায়গা কিন্তু কাজে লাগবে এই নামাজের মাসআলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম দোস্ত, মাদ্রাসা বানায় যাওয়া লাগবে মরার আগ দিয়া। 2 নম্বর ছাড়া হলো জীবদ্দশায় যদি মাদ্রাসা বানায় যাও, তাহলে তুমি কবরে বসে থাকবা। হাজার হাজার রাকাত নামাজের সব কবরের ভিতরে যাবে, কুরআন তেলাওয়াতের সব যাবে, সূরা ইয়াসিন 1000 বার খতম দেওয়ার সব যাবে। সুবহানাল্লাহ বাড়ি যায় কইও আরো জোরে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, বোম মারলে আলিফ বাইরে তো না, আমার আলিফ যদি কবা যাইতাম দাঁতের ফাঁকা দিয়ে বাইরে যাইতো, কবা ঠিক মতো পারতাম না। কিন্তু আমার আমল নামায় এত কোরআন খতমের সব কই থেকে আইলো? মাদ্রাসাটার নাম কি? আল্লাহু আকবার। আব্দুল গফুর শিকদার নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা থেকে তোমার আমল নামায় কোরআনের খতম গেছে। কয় সেটা আবার কেমন করে? কয় দুদু তুমি বোঝো নাই, মাদ্রাসায় 2 বান টিন কিনে দিয়েছিলা, মাদ্রাসায় একটা ছাত্রের লজেন রাখছিলা, তলবি আলেমরা ওই মাদ্রাসায় পড়ালেখা কইরা হাফেজ হইছে। ওই ছাত্র যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়াবে, ওর থেকে 20টা ছাত্র হাফেজ হবে, ওই 20টা থেকে আবার 200 ছাত্র হবে, ওই 200 থেকে আরো 10,000 হাফেজ হবে, 10,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ। কিয়ামত পর্যন্ত যত মানুষ হাফেজ হবে, ওই কিয়ামত পর্যন্ত যত হাফেজ তেলাওয়াত করবে, সমস্ত তেলাওয়াতের একটা অংশ তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। ওই সময় আফসোস করবার বলবো, আল্লাহর কসম করে বললাম, আগে যদি জানতাম মাদ্রাসায় ছাত্র কাউরে খাওয়াতে দিতাম না, আমি নিজে যেয়ে খাওয়াইতাম। জোরে কন, জোরে বলেন ঠিক কি ঠিক না? ও দুদুরে, জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়া বহুত মানুষ কবে, আহারে ফেরেশতারা, আমারে যদি আর একবার আল্লাহ দুনিয়ায় পাঠাইতো মাদারীপুর, তাহলে এমন তবলিগ করতাম, দুনিয়ার যত মানুষ আছে পায়ে ধরে দিন ভরে বসে থাকতাম আর বলতাম তোরা নামাজে আয়। ছেলেরে কখনো চুল ছেড়ে স্কুলে জবাব দিতাম না। আপনাদের তো যায় না। আজকেও গাড়িতে আসার সময় দোস্ত ফেসবুক খোলার পরে দেখলাম এক মেয়ে কি যে লাফালাফি গান বাইরে দিয়েছে রে দোস্ত স্কুলে। আল্লাহু আকবার। কিছুদিন আগে দেখছিলাম আপনাকে মাদারীপুরের এক ভাইরাল লাল শাড়ি পরা এক মেয়া উড়ে ড্যান্স মারতেছে রে খোদা, সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে। স্কুলেই পড়াইলো, এর সব আপনার আমল নামায় চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দুটো কয়টা কি তুমি মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবা লাগছো, আর তোমার মেয়েটারে তুমি কলেরায় পাঠাই দিছো আল্লাহর মেহেরবানিতে।
আর ও যে অনেক জিকির তুমি কাও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার মেয়ে কা ইল্লাল্লাহ, তুই মাথা মোল্লা নাই কি জিকির যাবি না, সবটা যাবি না। হাজার হাজার মানুষের ভিতরে কবা লাগছে, ওরে বাবা এই মেয়ে ঢাকা রে, এই মেয়ে ঢাকা আড্ডি চালানে। বর্তমানে অনেক মেয়েরা মুখটা পড়ে বটে চিংড়ি মাছের মতো, তারা ছাট পাড়ে আর হাটে। চিংড়ি মাছ তো ঘুমাই ছাট পাড়ে না, এমন আসে নাকি লাফাই খালি। আমাকে বর্তমান কিছু কলেজের মেয়াগো দেখা যায় কোনো অনুষ্ঠান আসলে খালি লাফায়, তাও লাফায় শুধু জামা গায়ে দিয়ে না, আমাকে বুকরা ডাউনলোড করে নিয়ে গেছে ওরা, কথা কয় না। বর্তমানে অনেক মেয়েরা বুকটা বাঁধে পথে চিংড়ি মাছের মতো, তারা সাত পাড়ে আর হাটে। বুকটা বর্ষো ভালো করছো, বুকটার ইজ্জত রাখো, নিচের দিকে নজর রেখে ধীরে ধীরে চলো। ওরে বুকটা যদি নাও মিলে চাদর দিয়ে গায়, নিচের দিকে নজর রেখে চলি রাস্তায়। কথা বলো ঠিক কিনা? অনেকে আবার বয়স্কা মেয়ে স্কুলে পড়ায়, বাড়ির থেকে নেমে বন্ধু লেডিস হইয়া যায়। লেডিস কিন্তু একা যায় না, জন্ডিস থাকে সাথে। জন্ডিস চেনেননি? চোখ হলুদ হয়ে যায় না? আরো ওই জন্ডিস না, হাত পাওয়ালা জন্ডিস। খালা তো ভাই, চাচা তো ভাই, শাস্তো ভাই। মাঝে মাঝে বিয়ের যোগ্য মেয়া বাড়িতে একটা ছেলের দাওয়াত করে আনে, কয়টা কিরা মানসিকে আজি সাহ তোমার মেয়ের সাথে দেখলাম একটা ছেলে আসতেছে, ওটা কিরা বিয়ে তো হয় নাই, কয় না কিরা ফ্রেন্ড, ফ্রেন্ড ওর ফ্রেন্ড। ওই আজি সাথে জুতে দেবী দেবী ফেরেস্তারা আল্লাহ বাসার গেলে আর কয়েকদিন, বেশি দিন নাই। কথা কও ঠিক কি ঠিক না? ফ্রেন্ড মারা ভালো আসছে, ফ্রেন্ডটা তোমার ফ্রেম ভেঙে দিবে। আমার ভাইয়েরা, নবী আমার 3 নম্বরে বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মৃত্যুর পরে যদি তোমার নেক সন্তান রেখে যাইতে পারো, যেই সন্তান কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, তোমার সন্তান ভালো করলে ভালোটা তোমার কবরে যাবে। তোমার সন্তান যদি খারাপ করে, খাবা খারাপ জিনিসটা তোমার কবরে যাবে। কথা বলো ঠিক কিনা? এই তো দোস্তরে আমার, মেয়েদেরকে পড়ালেখা করাও, কলেজে পড়াও, আমার কোনো দুঃখ নাই। স্কুলে পড়াও, আমার দুঃখ নাই। চাকরি করো, আমার দুঃখ নাই। পর্দা সহকারে করাবা, বুরকা সহকারে করাবা। বর্তমান অনেক দায়ুস মহিলা আছে, পুরুষকে যেমনভাবে মহিলারা দেখতে পারে না, দায়ুসকে আর এক মহিলাও দেখতে পারবে না। কথা কয় না আমার ভাইরা? এই জন্য তোমাদেরকে একটা কথা বলি বাজান, মরা তো লাগবে, ওই জান্নাতে যাবা, ওই জাহান্নামে যাবা। মাদারীপুরবাসী তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, জাহান্নামে যাবা কিরা কিরা খুশি মনে একটু আতস করে দেই, দেখতে চাই। কি কে ভাই এমন হইল নাকি? সবাই এক জায়গা যাবেন, জাহান্নামে 2-4 জন যাওয়া লাগবে না? তা কিরা কিরা জাহান্নামে যাবেন? আল্লাহর রাস্তায় খুশি হয়ে হাতটা উস করে দেয় দেয়। কোন শয়তান জানি কে আমি যাব? কত নাম্বারের বাটপা আমার ভাইরা! জাহান্নামে দুনিয়ার কেউ যেতে চায় না, কথা বলো ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়। জান্নাত তো মামু বাড়ির আম গাছ না রে দোস্ত। জান্নাতে যদি যেতে হয়, জান্নাতের কাজ করে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? জান্নাতের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। জান্নাতের কাজ হলো আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ কই বান্দা, 1 নম্বর কাজ হলো তোরা আমি আল্লাহর ইবাদত করা লাগবে। আর 2 নম্বর কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর যে মা বাবা আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে, সুন্দর আচরণ করা লাগবে। তাদের সাথে দুর্ব্যবহার করিয়া, তাদের সাথে খারাপ আচরণ করিয়া কখনো জান্নাত চোখে দেখতে পারবা না। এই জান্নাতে যাইতে হলে কয়টা কাজ? 1 নম্বর আয়াতের প্রথম অংশ হলো দোস্ত আল্লাহর ইবাদত, আর 2 নম্বর হলো মা বাবার খেদমত। মা বাবার সাথে ভালো ব্যবহার
করা লাগবে। সে কেমনে? আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বাপ মার সাথে কেমনে ভালো ব্যবহার করবা। তোমার আব্বা অথবা মা যদি তোমার সামনে বার্ধক্যে পরিণত হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তাদেরকে এমন কোনো আচরণ করবা না যে আচরণের মাধ্যমে তার জবান দিয়ে উহু শব্দ বের হয়ে যায়। হাতে মারবা না, বাতে মারবা, বিনা মুগুরি দাঁত ভাঙবা। কথা কয় না? অনেকে বাপ মার গায়ে হাত তোলে না, এমন আচরণ করে যে আচরণের কারণে বাপ মার চোখ বেয়ে বেয়ে বালিশ ভিজিয়ে যায়। বাবা টাকা পেয়েছে তোমার বিদেশ পাঠাইলো, আর তুমি বাবাকে বাদ দিয়া বোন নামে অ্যাকাউন্ট করো, শাশুড়ির নামে অ্যাকাউন্ট করো। কুরবানি আসলে শাশুড়ির জন্য 5,000 টাকা পাঠাও, শ্বশুরের জন্য 5,000, শালা সুমিন দিগ 20,000, আর শালি যদি চেহারা ভালো হয় তাহলে তার জন্য তো বিনা হিসেবে টাকা পাঠাও। কত পাঠাবা তার কোনো অভাব নাই। গ্লাস পর্যন্ত নিজের বউ দিয়ে শালির দিকে নজর চলে যায়। আবু তোর টাকা যা লাগে আমার কাছে কবি, যত লাগে তত দিব। ও কয় আমার দুলে ভাই রে, একে কথা কয় না, চলো দুলে ভাই তোকে শুইলে লাভ দুলে ভাই একখানে কেন। আমার ভাইয়েরা এই দিক দিয়ে আপন বন্ডা, ঈদের দিন পুরান জামা পইরে ঠান ঠানায় বেড়া আছে না? না আপন ভাই ঈদের দিন কিছু নিতে পারে না, মা নিতে পারে না, বাবা নিতে পারে না। আশপাশের থেকে আল্লাহু আকবার জাকাইতে একখান কাপড় আর জাকাইতে একখান লুঙ্গি পাঠাইয়া দেয় বাবার জন্য। ঈদের দিন বাবা জাকাতের কাপড়টা পাইয়া মা জাকাতের কাপড় পাইয়া থুয়ে দেয়, পুরান কাপড় পরিয়া যায়, তবু ওই শাড়ি আর কাপড় ভরে না। আছে না? না কথা জোরে কয় না রে, আপনারা বেজার হইতেছেন? আরো জোরে বলেন, কথা ঠিক দেবে ঠিক।